বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। শামু এলো আমার বাড়ি। জানা গেল ওর বাবা বাসুদেব গড়াইকে নিশিকান্ত ও তার লোকজন খুন করেছে। আমি বাচ্চু আর বিচ্ছুকে নিয়ে শামুর সাথে শামুদের গ্রামে গেলাম। ওদিকে থানার বড়বাবু মানতেই চাইলেন না যে বাসুদেব গড়াই খুন হয়েছে। শামু বাচ্চু ও বিচ্ছুকে জানালো যে কুমুদবাবুর আমবাগানই হলো নিশিকান্তর ডেরা। ওরা কুমুদবাবুর আমবাগানে গিয়ে দেখলো সেখানে অনেক বন্দুক ও বোমা রাখা আছে। তারপর কোথায় যে গেল বাচ্চাগুলো? সন্ধে হলেই বলবে পা ব্যথা করছে, নয়তো মাথা যন্ত্রণা করছে। সারাদিন যদি এভাবে হই হই করে। বাটুল বাবু, বাটুল বাবু শুনছেন? কে ডাকছে? আপনাকে তো ঠিক। মধুসূদন চক্রবর্তী, নমস্কার। নমস্কার। আপনি মধু মাস্টার, মানে শামুর অঙ্ক স্যার? ঠিক তাই, আমি শামুকে আপনার কথা বলেছি। আজ বুঝি স্কুল ছুটি? স্কুল সে তো কবেই বন্ধ হয়ে গেছে। এ সময় আমাকে মাঠে থাকতে হয়, সংসারটা চালাতে হবে তো। কেন স্কুল বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়ে যায়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সুদ কষার অঙ্কগুলো তোরা সব ভেঙে গুড়িয়ে দেব। এক্ষুনি সব বন্ধ কর মাস্টার। হরিয়ারপুরে কোনো স্কুল পাঠশালা করা চলবে না। আমাদের অপরাধ? আবার কথা চাপ। আরে না রে না রে, ওকে বোঝা তোরা, বোঝা। পড়াশোনা করে যে না খেয়ে মরে সে। মধু মাস্টার, এই যে এখানে বসে বসে সুদ কষলে মাঠে চাষ করবে কে? হ্যাঁ, আমার বুকে যে বড় ব্যথা হয়। স্কুলটা বন্ধ করবেন না ভট্টাচার্য মশাই? স্কুল? স্কুলকে বন্ধ করেছে? ছি 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 ছি। স্কুল তো খোলা, কিন্তু কেউ যে পড়তে আসে না। সবাই মাঠে যাবে, ছেলে পুলেরা খেলাধুলা করবে। কি রে, তাই না? বল না, বল। না, আমরা পড়তে চাই। বাসুদেবের ছেলে না? হ্যাঁ হুজুর। মাস্টার, শুনলাম ও নাকি এখন আপনার বাড়িতেই থাকে। কোথায় থাকবে এই মা বাপ হারা ছেলেটা? দেখুন না, নিজের ছেলেটা যেন আবার বাপ হারা না হয়ে যায়। চলি তাহলে। আর একটা বাসুদেব তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। বুকে যে বড় ব্যথা হচ্ছে রে। হ্যাঁ, চল চল। তাহলে তো শামুকে সাবধানে রাখতে হবে। এর জন্যই আমি ওকে আপনার কাছে পাঠিয়েছিলাম। আপনার কথা আমি খবরের কাগজে পড়েছি। আপনার সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। আমি আজ এগোই, একটু তাড়া আছে। নমস্কার। আরে বাচ্চু না? মাটুলদা, মাটুলদা, মাটুলদা গো। আরে তোরা কোথায় গেছিলি? কি হয়েছে? কুমুদ বাবুর আম বাগানে বোমা, বন্দুক। বিচ্ছু কোথায়?
বিচ্ছু তাই তো আমরা তো একসঙ্গেই পালালাম। দৌড়চ্ছিলাম, ও একটু পেছনে পড়ে গেছিল। বাবা আঙ্কেল দেখো। এই কুমুদ বাবুর আম বাগানটা কোন দিকে? ওই ওই ওদিকে। আচ্ছা শোন, তোরা সোজা ঘরে ফিরে যা, আমি দেখছি। যা। যাচ্ছি মাটুলদা। খবরদার ঢুকবেন না। কে আছেন আপনি? নিশিকান্ত ভট্টাচার্যের জম। সব কটাকে আমি একেবারে জ্যান্ত কবর দেব। নিজে জ্যান্ত থাকলে তারপর তো কবর দেবেন। কি? হ্যাঁ, এত বড় সাহস? হ্যাঁ, আমারই গ্রামে এসে আমারই বাড়িতে ঢুকে আমারই সামনে দাঁড়িয়ে আর আমাকেই হুমকি। এই 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 এটা কে রে? আমি বাটুল। কে? বাবা নই, বাটুল। বড় বার বেড়েছেন। বিচ্ছু কোথায়? বিচ্ছু কোথায়? বিচ্ছু? হ্যাঁ, এই সেটা আবার কে? বাবা, নাটকটাও দেখছি ভালোই করেন। আপনাকে 3 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি বিচ্ছুকে আপনি নিজে আমার কাছে পৌঁছে না দিয়ে আসেন, তাহলে গরিবের রক্তের টাকায় বানানো আপনার এই প্রাসাদটাকেও আমি এমনি ভাবে গুড়িয়ে দেব। এই বলে দিয়ে গেলাম। মাটুলদা 3 ঘন্টা তো প্রায় হতে চললো গো, ওরা তো এখনো বিচ্ছুকে নিয়ে এলো না। আসবে আসবে, আর একটু সবুর কর। আরে ওই দেখেন বড় বাবুর জিপ। এই সোনাটাকে নামা। বিচ্ছু এ কি? কি হয়েছে বিচ্ছু দাদা তোমার? বড় বাবু, ওর এমন অবস্থা কি করে হলো? কারা করলো? শান্ত হরিহরপুরকে অশান্ত করবার চেষ্টা করলে ফলটা ভালো হবে না, বুঝলেন? না, বুঝলাম না। এইটুকু কচি ছেলে বোমা হাতে নিয়ে কি করছিল? ক্যাচ প্র্যাকটিস? তারপর পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে উল্টে পড়ে। হাতে ধরা বোমাটা ছিটকে বেরিয়ে একটু দূরে ফাটে। গায়ে ফাটলে কি হতো নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ধন্যবাদ ওকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে আপনাকে একবার থানায় আসতে হবে। আমাকে? কেন বলুন তো? আসলেই বুঝতে পারবেন। এখন চলি, কথাটা যেন মনে থাকে। বোমা বাঁধতে গিয়ে ধরা পড়েছে। বাহ নিশিকান্ত ভট্টাচার্য, বাহ। 3 ঘন্টার মধ্যে থানার বড়বাবুকে দিয়ে বিচ্ছুকে ফেরত পাঠানো, আবার আমাকে থানায় ডেকে আইনের হুমকির ব্যবস্থা। বাহ। আপনাকে আজকের রাতটা সময় দিলাম, কাল সকালের মধ্যে এই হরিহরপুর ছেড়ে চলে যাবেন। যথেষ্ট? মানে? বাসুদেব গড়াই খুনের রহস্য উদ্ধারের জন্য আমার ওই একটা রাতই যথেষ্ট। চলি তাহলে, মনে থাকবে। একই কি হচ্ছে এখানে? মাটুলদা শোনো, নূপুর কি সুন্দর গান করেছে। টেপ রেকর্ডে বাজে ওর গান। বাহ। নূপুর, তা বন্ধ করলে কেন? আমিও শুনবো তোমার গান, চালাও। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায় তোটিনি হিল্লোল তুলি কল্লোলে বহিয়া যায় পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ রাত 12টা বাগানের দক্ষিণ দিকেই তো? ঠিক আছে ঠিক আছে, ওকে। নূপুর, নূপুর, ঠিক আগের জায়গাটায় নাও তো আবার, তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কি? রাত 12টা বাগানের দক্ষিণ দিকেই তো? ঠিক আছে ঠিক আছে, ওকে। মাটুলদা কে যেন কথা বলছে। চুপ। ও, এটা তো আমার বাবার গলা।
আমি যখন গানটা রেকর্ড করছিলাম তখনই বাবার ফোন এসেছিল। রাত 12টায় বাগানের দক্ষিণ দিকে। কি আছে বাগানের দক্ষিণ দিকে? কোন বাগান? কে করেছিল ফোনটা? তোমাদের ঘিলুতে কি চর্বি জমেছে নাকি? হ্যাঁ, তুমি জানো ওই লোকটা গোটা একটা রাত সময় পেলে কি করতে পারে। আমি আমবাগানে 2টো জিপ পাঠিয়েছি। সমস্ত মাল জিপে তুলে আমি থানায় এনে রেখেছি। কাল সকালে ও গ্রাম ছেড়ে চলে গেলে মালগুলো আবার ফিরিয়ে দেব। ঠিক আছে, যাও যা ভালো বোঝো সেটা তোমরা করো। আমবাগানে যেন আজ কেউ না যায়, বুঝলে? ঠিক আছে, আমি সবাইকে বলে দেব। আমি এখন আসছি। আরে, এই তো সেই বাড়িটা। বিচ্ছু তো এই বাড়িটার কথাই বলেছিল। এখানেই তো ওকে আটকে রাখা হয়েছিল। এই ঘরে সকালেও লোকজন ছিল। তার মানে আমি যে আজ রাতে হানা দেব, এদের কাছেও খবরটা ছিল। ওই বাক্সগুলোতে কি আছে? বন্দুক। তাহলে বাচ্চুরা ঠিক কথাই বলেছিল। নিশিকান্ত, তোমার সময় শেষ। শুধু দরকার প্রমাণ। এই গাছটা এমন শুকনো কেন? বাগানে তো আর কোনো গাছই এমন শুকিয়ে যায়নি। তবে এটা শুকিয়ে গেল কেন? বাটুল বাবু, গ্রামে ব্যাপক বোমাবাজি করবার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, পালাচ্ছি না। আসুন, আমাকে গ্রেপ্তার করুন। না, আমি যাব না। বাঁচতে চাইলে আপনি আসুন। অমিতাভ বাবু, আমাকে বাঁচাতে হবে না, নিজেকে বাঁচান। মনে রাখবেন, ফুলের মতো একটা ছোট্ট মেয়ে আছে আপনার। আর কত পাপ করবেন? নুপুরের কথাটা একবার ভাবুন। ও না থাকলে এতক্ষণে আপনাকে আমি এই বাগানে পুঁতে ফেলতাম। না, আমি কোনো পাপ করিনি। আমি যা করেছি সব আমার মেয়ের ভালোর জন্য। নয়তো ওই নিশিকান্ত ভট্টাচার্যর মতো লোকেরা আমাদের চাকরি করতে দিত না। আমার মেয়ের ভাগ্য ওই শামুর মতোই হতো। এইভাবে আর কতদিন সরকারি উদ্দীপনে শয়তানের গোলামি করবেন? নুপুর আপনার মেয়ে, তাই না? আর ওই বাচ্চা ছেলেটা কি দোষ করেছে? ও কি গৌরব অর্জন করেছেন আপনি যে সাধারণ একটা পিয়ারার জন্য ওর পিঠে বেল্ট দিয়ে এভাবে মেরেছেন? আপনার মেয়েকে এবার আমি মারব, ওর বাবার এসব কৃতকর্মের জন্য। একই কাঁদছেন কেন? হ্যাঁ, আপনি না পুলিশের বড় কর্তা? অসীম সাহসী। মেয়ের কষ্ট হবে শুনেই চোখে জল। আর ওই বাপ মাহারা বাচ্চা ছেলেটা বাসুদেব গড়াই কি এমন অপরাধ করেছিল যে ওকে আপনারা এভাবে গুম করে দিলেন? জানি না, আমি কিচ্ছু জানি না। সব জানেন আপনি, সব। এখনো বলছি, সব খুলে বলুন, সমস্ত কথা খুলে বলুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে বাঁচাবো। না,
আমি ওই বদমাসটাকে বন্দি করে লক আপে পুরে এসেছি নিশিকান্ত বাবু। বাহ 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 বাহ, এতদিনই একটা সঠিক কাজ করতে পেরেছে। নিশিকান্ত লেজে পা দিলে ছবল তো খেতেই হবে। তোমাকে আরো একটা সঠিক কাজ করতে হবে, হাতে সময় খুব কম। মানে? আপনাকে একবার ওই আম বাগানটায় যেতে হবে এক্ষুনি। কেন? বাগানের একটা জায়গায় আমি গর্ত খুঁড়ে এসেছি। ওই লোকটাকে রাতে গুলি করে মেরে ফেলবো, তারপর বাগানে কবর দেব। লোকে জানবে লোকটা গারদ ভেঙে পালিয়েছে। বাহ বাহ বাবা, এ তো মহৎ প্রস্তাব। বুদ্ধির গোড়ায় কি সার দিয়েছ হে? তা আমি ওই আম বাগানে গিয়ে কি করব? না মানে কবরের জায়গাটা একবার দেখে ফাইনাল করে দেন যদি। বলো কখন যেতে হবে? এক্ষুনি যেতে হবে, হাতে সময় বড় কম। ঠিক আছে, চলো চলো তাহলে। আরে কেষ্টা, আরে গাড়িটা বার কর। দেখুন তো ভট্টাচার্য মশাই, এই গাছের নিচটাই যদি। হাজরা, তোমার কি স্মরণ শক্তি সব একেবারে লোপ পেয়ে গেছে? কেন? জানো না, এই গাছের নিচে এইখানে আমরা বাসুদেবকে কবর দিয়েছি। বাসুদেব মানে বাসুদেব গড়াই, শামুর বাবা? হ্যাঁ, বাসুদেব গড়াই। এখানে খুললেই ওর বডি পাওয়া যাবে। তাই নাকি নিশিকান্ত বাবু? এইখানেই বাসুদেবকে জ্যান্ত পুঁতে মেরেছিলেন নাকি মেরে পুঁতে ফেলেছিলেন? এ কি হাজরা, ওই এখানে? আমার কবরের গর্ত খোঁড়া হবে, একটু মাপ দেবার জন্যই তো বড়বাবু আসতে বললেন। নয়তো পরে জায়গা যদি না হয়, মাটির নিচে আমারও কষ্ট হোক, আর উপরে আপনারও বুকে ব্যথাটা বেড়ে যাবে। হাজরা, এবারে কিন্তু তুইও মরবি, আমাকে ফাঁসাবি। রে, প্রমাণ কোথায় যে আমি বাসুদেবকে মেরে কবর দিয়েছি এখানে? জানো না, এই গাছের নিচে এইখানে আমরা বাসুদেবকে কবর দিয়েছি। প্রমাণ কোথায় যে আমি বাসুদেবকে মেরে কবর দিয়েছি এখানে? বিশ্বাসঘাতক! এই এতদিন আমার খেয়ে আমার পরে একেবারে আমাকেই কিনা। চুপ করুন! অনেক দিন মুখ বুজে সব অন্যায় সহ্য করেছি। আর একটা কথা বলে এক্ষুনি বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেব, তারপর এইখানেই পুঁতে ফেলবো আপনাকে। বাটুল বাবু, আমি এই শয়তানটাকে গারদে পুড়ছি, আপনারা আসুন। ওর সাকরেত গুলো কেউ ছাড়বেন না। একজনও ছাড়া পাবে না বাটুল বাবু। আমি বুঝতে পেরেছি, মাথা উঁচু করে কাজ করলে পুলিশ সব কাজ করতে পারে, এর আনন্দই আলাদা। গেলাম আমরা। এই চল জিপে। তুমি কি করে বুঝলে এই গাছের নিচেই শামুর বাবাকে ওরা পুঁতে রেখেছে? এত বড় আমবাগানে কেবল এই গাছটাই শুকিয়ে গেছে কেন? এখানেই আমার প্রথম সন্দেহ হয়। তারপর মাটি খুঁড়ে যে কঙ্কালটা পাওয়া যেত, সেটা যে শামুর বাবারই, সেটা প্রমাণ করাও অনেক ঝামেলার ছিল। আর এটা যে ওই নিশিকান্তই করেছে, সেটাও প্রমাণ করার দরকার হতো। তাই এই নাটকটা করিয়ে তুমি এক ঢিলে 3 পাখি মারলে। মানে? নিশিকান্ত নিজেই স্বীকার করলো, শামু ওর বাবার খুনিকে শাস্তি দিতে পারলো, আর নুপুরের বাবাও নিজের ভুল শুধরে নিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করলো। ভাগ্যিস নুপুরের ওই টেপ রেকর্ডারটা ছিল। বাটুলদা, ওই যে শামু ওঠ, আমরা তো আছি তোর সাথে। আমি মধু মাস্টারকে বলবো, উনি তোকে পড়াশুনো শেখাবেন। তুই মস্ত বড় পুলিশ অফিসার হবি। কিরে, পারবি না হতে? পারবো, আমাকে পারতেই হবে। নিশিকান্তর মতো লোকগুলো আর কখনো কোনো শামুকে এত কষ্ট দিতে আর পারবে না। সৎ পুলিশ অফিসার
আমার বাবা তোমাকে সাহায্য করবেন, পারতেই হবে তোমাকে। সততার সাথে চেষ্টা করলে সবকিছুই সম্ভব, তা যতই কঠিন হোক না কেন। কি তাই না?